গাইস, বান্ধবী যেহেতু দেখাচ্ছে তো বন্ধুর দেখতে অসুবিধা কোথায়? আচ্ছা কোনটা বেটার হয়? মুরব্বি মুরব্বি সাংবাদিক ভাইদের আসলে এই বান্ধবীর মুখ দরকার নেই, আসলে অন্য কিছু দরকার। সেই জন্যই তো চিৎকার করছে, দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না, অথচ তার মুখ দেখা যাচ্ছে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে না। আপনাদেরকে আজকে এই কম্বল দিল, এমনি শীত এখন কেমন লাগতেছে? বান্ধবী অন্যকে শীত বস্ত্র দিচ্ছে অথচ নিজেই খোলামেলা, কারণ বান্ধবী আমার পুরাই আগুন। অ্যাকশন বললেই শুরু করবে। এই সময় কম, শুরু করো। অ্যাকশন। শুটিং ক্যান্সেল। কেন স্যার, কেন কেন কেন? হিরোইনের প্যান্ট ফাটা, আগে প্যান্ট ঠিক। জীবনে অনেক রকমের নায়িকা দেখেছি কিন্তু এইরকম প্যান্ট ফাটা নায়িকা জীবনেও দেখি নাই। কিছু করার নেই, হিরো আলমের নায়িকা বলে কথা। এটাও সম্ভব? বান্ধবীকে যতগুলো বেলুন দিয়েছে মনে হয় সারা জীবনে আর তাদের বেলুন কিনতে হবে না, এই বেলুন দিয়েই কাজ চালিয়ে দেবে। আমি কি বাড়িয়ে বলেছি? আগেই বলে রাখি, আমার বিয়েতে যদি এইরকম ফটোগ্রাফার না থাকে তাহলে আমি কিন্তু বিয়ে করব না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর বন্ধু যদি এসে তাকে হেল্প না করতো তাহলে কিন্তু বন্ধুর কপালে আজ খুবই দুঃখ ছিল। আমার শুধু একটাই লোভ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? সেটা কি বলো দেখি? কোচি কোচিং সুন্দরী তরুণী। এইদিকে কচি কচি ছেলেরা বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, আর এইদিকে বুড়ে বাটা কচি মেয়েকে বিয়ে করে নিচ্ছে। হায় রে বাঙালি। বান্ধবী বিনা দাওয়াতে খেতে গিয়েছে, তাই ক্যামেরা করার জন্য রাগ হয়ে সে মুখটা ব্যাটকাইছে। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। গাইস, এসব দেখার পর কার না মাথা ঠিক থাকে? আমার 26 বছর হয়ে গেল তবুও বিয়ে হচ্ছে না, আর এইদিকে কচি কচি পোলাপাইনরা বুকিং হয়ে বসে আছে। আমি ঠিক আমাকে এই জায়গায় দেখতে টাকাই দেবে। বান্ধবী শুভ দৃষ্টি করবে কিসের জন্য? তার তো ছেলে পছন্দ হয়নি। যদি তার পছন্দ মতো বিয়ে দিতেন তাহলে সে নিজের থেকেই শুভ দৃষ্টির কাজটা সেরে ফেলতো। কাকা দিনের বেলায় এইরকম করে গাড়ি চালাচ্ছে, না জানি রাত্রেবেলা কিরকম করে গাড়ি চালায়। গাইস, আপনারা ঠিকই বুঝেছেন, আমি ওটারই কথা বলছি। এতদিন পর্যন্ত আমি জানতাম যে ছেলেরা এরকম করে চুরি করে, কিন্তু আজকে তো দেখলাম মেয়েরাও সেই খাতায় নাম লেখাচ্ছে। অস্থির বাঙালি বলে কথা। আমারও কবে যে এইরকম সময় আসবে, সবার সামনে গিয়ে একটা সালাম আলকি দিব আর এইরকম করে খুশিতে হাসবো। কি মোহব্বত! আহারে, সবাই তোমাকে খেয়ে দিচ্ছে? আরে না, আমি সবাইকে খেয়ে দিচ্ছি। কাকে খেলে তুমি? ওই যে যারা যারা আমার পিছনে লেগে আছে তাদেরকেই। তোমার পিছনে লেগে আছে কে কে? অনেক মানুষ। কেন, কিভাবে বাস দাও? ওই যে নেতা বিদেশে। জীবনে এমন একজন হলেও দরকার যে কিনা আমাকে খাবে। আমি তো এক পায়েই রাজি আছি। আপনার খোঁজে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। এতদিন পর্যন্ত এসব ভিডিও আমি রিয়েল ভাবতাম, কিন্তু এখন তো দেখি সব ক্যামেরাম্যানের কারসাজি। ভাই ভালো আছেন? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। ও এগুলো কি বলছি? কোনো সমস্যা না, আমার শরীরে যদি একটা ফুলের গোছা পড়ে আপনার মাথা হানো গলে আলমু। বাংলাদেশ পুলিশ আমি।
গাইস, আমার ভিডিও দেখে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু খবর আছে, কারণ এই পুলিশের কাছে আপনাকে ধরিয়ে দেব। আপনি লোক লজ্জার ভয়ে কি করতে পারছেন না? প্রেম করতে পারছেন আর কি? লোক লজ্জার ভয়ে প্রেম করতে পারছেন না? কোন লোককে ভাববে যে কি না কি করে, খারাপ বিষয় এগুলো, এই জন্য। আমি ঠিক আমাকে এই জায়গায় দেখতে চাই। কি না কি করে মানে আপনি প্রেমের পর কি করবেন? প্রেমের পর ঘোরাফেরা, মানে আরো কিছু আছে যেগুলো। বাংলাদেশ সরকারকে একটা কথাই বলবো, সিঙ্গেল ছেলেদের জন্য একটা করে গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ এরা আর কতদিন সিঙ্গেল থাকবে। আর একটু বড় হইলে বিহা দিয়ে দিব বলিস পাপা নুনো করিস না সোমু কোনো কান্দিস না চুপ চুপ। বান্ধবীরা মজা করার জন্য কি আর অন্য কোনো বেলুন পেল না? শেষ পর্যন্ত এইসব বেলুন নিয়েই খেলা করতে হলো। গাইস, আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানান আসলে এগুলো কিসের বেলুন। এই নিউজটা দেখলাম, অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ, হ্যাঁ, অনেক খারাপ লেগেছে। আল্লাহ তাআলার কাছে এইটাই বলবো, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন। বান্ধবী, আগে ডিসাইড করো যে তোমাকে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, তারপর বলবে। একবার ভালো লেগেছে, একবার খারাপ লেগেছে, এরকম করে কথা বললে দর্শক কনফিউজড হয়ে যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? গাইস, বান্ধবীদের মুখে যতটা ময়দা মাখা হয়, সেই ময়দা দিয়ে কমসে কম দিনে 3 জন মানুষ খেতে পারবে রুটি বানিয়ে। খুব ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমার জন্য জানবার সব দিয়ে দেবো, খালি একবার আইলে মুখ তুমি। কি যে কষ্ট। আই লাভ ইউ। বললে ফালতু কাজ করার সময় আমার। এটাই হচ্ছে ছেলেদের অ্যাটিটিউড। প্রথমে হাত পা ধরে রাজি করাবে, তারপর যখন রাজি হয়ে যাবে তখন পাত্তাই দিবে না। কে বলবে এই লোকের মাথা খারাপ? আর আমার বান্ধবী কাইলা হইতে পারি, কিন্তু ফেস কাটিং সুন্দর আছে। আরে বাপ রে, সজীব কইছে ক বান্ধবী। বান্ধবী, সজীবের কথা বাদ দাও, কারণ সে তোমাকে পটানোর জন্য একটু পাম মেরেছে। ছেলেরা তো একটু পাম মারতেই বেশি পছন্দ করে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আমি তো চাই জীবন সঙ্গী আসুক, আমি তো চাই বিয়ে করতে, কিন্তু আমার বাবা মা চাই না এত তাড়াতাড়ি বিয়ে দিতে। বান্ধবীর খোঁজ যদি কেউ চাও তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, বান্ধবীর খোঁজ দেব। আপনারা তার বাবা মাকে যদি রাজি করতে পারেন তাহলে এই বান্ধবীকে বিয়ে করতে পারবেন। রুকো যারা এটা কি হতে পারে জায়গাটা? আপনারা যারা যারা শস্য খেতে গিয়ে এইরকম অকাম কাজ কুকাম কাজ করেন তাদেরকে বলছি, দরকার পড়ে আমার কাছ থেকে টাকা নিয়ে রুম ভাড়া করবেন, তবু এইরকম করে চাষি ভাইদের ক্ষেত নষ্ট করবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 100 টাকা দিলাম, কি করবো আবার? আসলে বন্ধুর যেটা প্রয়োজন সেই কথাটাই তো বলবে, তাই না? আসলে বন্ধু কিন্তু সত্যবাদী লোক একজন। ঠিক বলেছো। আমার কাছে যদি টাকা থাকতো না, আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসতাম। এসব কি বলছো তুমি? তোমার কাছে যদি টাকা থাকতো আমি এমনিই চলে আসতাম। কথা কিন্তু 100% সত্যি গাইস। আপনি শুধু টাকা রোজগার করেন, দেখবেন মেয়ে না, মেয়ের মাও আপনার পিছনে লাইন দিবে। কে কি কইব এটা শোনার টাইম আছে? ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।